হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল 2-এর ক্যানোপির সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল রাজীব। যেমনটা আপনারা জেনেছেন যে লিবিয়ার বেনগাজির গানকুদার ডিটেনশন সেন্টার থেকে আজকে 175 জন বাংলাদেশি দেশে ফেরত আসতেছেন। তাদের সাথে আছেন মাফিয়া চক্রের প্রধান সাখাওয়াত। আপনাদেরকে জানিয়ে রাখি যে বিভিন্ন সময় আপনারা লিবিয়াতে বাংলাদেশিদের নির্যাতনের যে ভিডিও সেগুলো আপনারা দেখে থাকেন, মুক্তিপণ আদায়ের যে কথা সেগুলো শুনে থাকেন। আজকে যে 175 জন বাংলাদেশে আসতেছেন তারাও কিন্তু এই মাফিয়াদের হাতে বন্দী ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশ থেকে তারা ইতালি যাওয়ার জন্য প্রথমে ইন্ডিয়া, তারপর হচ্ছে শ্রীলঙ্কা এবং দুবাই, ইরাক হয়ে লিবিয়াতে পৌঁছান। এরপর আসলে তাদেরকে নৌকা করে ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার কথা বলে তাদেরকে পাঠানো হয়, কিন্তু মাঝপথে তারা সেখানকার প্রশাসনের হাতে গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার পরে প্রশাসনের কাছ থেকে এই বাংলাদেশি মাফিয়া চক্র তাদেরকে টাকার বিনিময়ে কিনে এনে বন্দি করে রাখেন। বন্দি করেই তাদের উপর নির্যাতন চালানো হয় এবং সেই ভিডিও তাদের পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণের কথা বলা হয়। মুক্তিপণের টাকার পরিমাণ আমরা যেমনটা জেনেছি, কারো 10 লাখ, কারো 15 লাখ, কারো বা তারও অধিক। যারা দিতে পেরেছে তারা হয়তো বিভিন্ন সময় মুক্ত হয়ে দেশে ফিরেছেন, কিন্তু আজকেও সেই মাফিয়া চক্রের যিনি প্রধান সেই সাখাওয়াত সেখানে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়ার পরে তিনি সহ আজকে 175 জন বাংলাদেশি এরই মধ্যে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন আমরা জেনেছি। এবং মাফিয়া চক্রের প্রধান যিনি সাখাওয়াত তাকে এরই মধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে, তবে তাকে কোন সংস্থা নিয়ে যাবেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। সেটি আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাবো। কিছুক্ষণের মধ্যে সেই 175 জন বাংলাদেশি বের হয়ে আসবেন, আমরা তাদের মুখে শুনবো সেখানে সেই নির্যাতনের গল্প।